নামাজের উপকারিতা, খুব মন দিয়ে শোনেন। নামাজের উপকারিতা, কয়েকটা উপকারের কথা বলি। এক নাম্বার, নামাজ প্রশান্তির কারণ। নামাজ প্রশান্তির কারণ। বলেন তো আমার সাথে, নামাজ কিসের কারণ? প্রশান্তির কারণ। দলিল, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4986 নাম্বার হাদিস। নবীজি সাহাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ইনতালাকতু আনা ওয়া আবি ইলা সিহরিন লানা মিনাল আনসার নাউদুহু, আমি আর আমার বাবা আনসারী শ্বশুর বাড়িতে গেলাম, রোগীকে দেখতে গেলাম। যাওয়ার পর হাদারাতিস সালাহ, রোগীর সামনে আমরা বসা, ওই মুহূর্তে নামাজের সময় হয়ে গেছে। নামাজের সময় হওয়ার পর রোগী তার পরিবারের একজনকে ডাক দিয়ে কয়, উতুনি বিল ওযু, ওযুর পানি আনো। ওযু করে লিউসাল্লিয়া ফাস্তারিহা, নামাজ আদায় করব, নামাজের মাধ্যমে প্রশান্তি লাভ করতে চাই। রোগী এই কথা বলতেছে। আমি আর আমার বাবা বললাম, আপনি তো অসুস্থ মানুষ, একটু পরেও তো নামাজ পড়লে হয়, নামাজের জন্য আপনার কেন এত তাড়াহুড়া? রোগী জবাব দেয়, আল্লাহ নবীকে আমি বলতে শুনেছিলাম, আল্লাহ নবী হযরত বেলালকে বলছে, বেলাল কুম, ইয়া বেলাল, বেলাল তুমি দাঁড়াও, আকিম, নামাজের ব্যবস্থা করো, ফারিহনা বিসসালাহ, নামাজের মাধ্যমে আমাদেরকে প্রশান্তি অর্জন করার ব্যবস্থা করে দাও। নামাজ প্রশান্তির কারণ। সমাজের এলাকার প্রত্যেকটা রাস্তার গাছের মধ্যে টানায় দেয়, নামাজ প্রশান্তি দেয়। নামাজ প্রশান্তির কারণ। টেলিভিশনে বিজ্ঞপ্তি দিচ্ছে বিভিন্ন খানকা থেকে, আপনি অশান্তিতে হতাশায় ভুগছেন, আমাদের খানকায় আসেন, 15 দিন থাকেন, আপনার অশান্তি হতাশা দূর হয়ে যাবে। আল্লাহ কয় নামাজে আসো, অশান্তি দূর করে দিব। কারটা মানবেন, আল্লাহটা না খানকাটা? আল্লাহটা। হ্যাঁ, টেলিভিশনে অ্যাডভারেজ দেওয়া শুরু করছে, আপনি অশান্তিতে ভুগতেছেন। নামাজ প্রশান্তির কারণ। আবু দাউদ শরীফের 1319 নাম্বার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশানিতে আছে। কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা হাযাবাহু আমরুন সাল্লাহ, আল্লাহ নবী যখন পেরেশানির মধ্যে পড়তেন, সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন। আজকে থেকে সবক মনে রাখবেন, আপনার কোনো পেরেশানি, মেয়েটার বিয়ে হচ্ছে না, হঠাৎ মেয়েটার পরিবারে অশান্তি, সর্বপ্রথম আপনার কাজ হলো নামাজ পড়া। ভাই, এই কথাগুলো মনে রাখবেন। নবীজির পেরেশানি আসছে, প্রথম নামাজ পড়ছে। আমার আপনার পেরেশানি আসলে প্রথম কাজ নামাজ পড়া, পরে হুজুরে জানানো। আমরা কি করি, যে পেরেশানি আসলে হয়তো কোনো আলেমরে জানাই, যেমন আল্লামা সিবগাতুল্লাহ নূর সাহেব হুজুর আসতেছেন, এটা কথার কথা যে হুজুরে পেরেশানির কথা জানাবো, হালাত জানাবো, কিন্তু আমাদের প্রথম কাজ নামাজ পড়া, পরে কাউকে বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেরেশানি আসছে, সবাই বলেন এক নম্বরে কি করতেন? নামাজ পড়তেন। তাহলে নবীজি নামাজ পড়তেন, এরপর এটা হয়তো অন্য কাউরে বলতেন। তাহলে আমাদের জীবনে পেরেশানি আসলে বলেন এক নম্বরে আমরা কি করব ভাই? নামাজ পড়ব। এলো নামাজের এক নম্বর উপকারিতা, প্রশান্তির কারণ নামাজ। নামাজের 2 নম্বর উপকারিতা, কালো মানুষও যদি নামাজ পড়ে, তাকে আল্লাহ প্রদত্ত চেহারা, শরীরের মধ্যে একটা নূর আল্লাহ পয়দা করে দেয়। মুসলিম শরীফের 422 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, পড়েন আলহামদুলিল্লাহ। নবী বলেন, যারা আলহামদুলিল্লাহ পড়লেন, নবী বলেন তামলাউল মিজান, মিজানের পাল্লা ভরে গেছে। এবার আল্লাহ নবী বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, পড়েন আমার সাথে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন, আসমান এবং জমিনের মাঝখানে যত জায়গা, এই জায়গা সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়। এবার নবী বলেন, আসসালাতু নূর, নামাজ হলো আলো। নামাজ আলো, নামাজ নূর, নামাজ আলো, নামাজ নূর। যেই ব্যক্তি নামাজ পড়বে তাকে আল্লাহ নূরান্বিত বানায় দেয়, তাকে আল্লাহ নূর পয়দা করে দেয়, তার শরীর, তার চেহারা, হাত পায়ের মধ্যে আল্লাহ নূর দান করে দেয়। এই নূর কি আমাদের দরকার আছে না নাই? এই জায়গাটা একটু মন দিয়ে শুনেন। মুসনাদে আহমদ একটা কিতাব আছে, এই কিতাবের 10 নম্বর খণ্ড 83 নম্বর পৃষ্ঠা। নবীজি 5 ওয়াক্ত নামাজের কথা বলার পর বলেন, মান হাফাযা আলাস সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, কানাত লাহু নূরা, 1 নম্বর পুরস্কার তার নূর হবে, তার শরীরটা নূরান্বিত হয়ে যাবে। 2 নম্বর ওয়া নাজাতা, কিয়ামতের ময়দানে এই নামাজ জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। 3 নম্বর বুরহানান ইয়াউমাল কিয়ামাহ,
এই নামাজ তার পক্ষে কিয়ামতের ময়দানে প্রমাণ হিসাবে উপস্থিত হয়ে যাবে। বলেন নূর, বলেন নূর, প্রমাণ, নাজাত, নূর, প্রমাণ, নাজাত। নামাজ পড়বে যারা, তাদের নূর হবে, শরীরটা আলোকিত হয়ে যাবে। 2 নাম্বার, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা হবে। 3 নাম্বার, কিয়ামতের ময়দানে নামাজ আপনার পক্ষে প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আপনাকে জান্নাতি বানায় দেবে। তাহলে এই নূর আমাদের দরকার আছে না নাই? আসলে দরকার আছে। কেন দরকার জানেন? এই যে আপনাদেরকে একটা আয়াত শোনাই, শোনানোর পর বুঝবেন এই নূর কতটা দরকার। 27 নাম্বার পারা, 18 নাম্বার পৃষ্ঠা, সূরা হাদীদের 12 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের ময়দানে আপনি মুমিন পুরুষ এবং নারীদেরকে দেখবেন, তারা যখন চলতে থাকবে, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের ময়দানে ঈমানদাররা হাঁটে, নারী পুরুষরা হাঁটে, আপনি তাদেরকে দেখবেন, তাদের সামনে নূর, তাদের পিছনে নূর, তাদের চারপাশে নূর। হারিকেনের ভিতর যেমন আলো দেখা যায়, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ঈমানদার নারী পুরুষ যখন হাঁটবে, মনে হবে তারা নূরের একটা প্যাকেটের মধ্যে হাঁটতে থাকবে। নূরের প্যাকেট, এটার ভিতরে ঈমানদার নারী পুরুষ হাঁটবে। তো এই নূর বাড়াতে হবে না কমাতে হবে? এই নূর বাড়ানো লাগবে। এই নূর কেন বাড়ানো লাগবে জানেন? মুসলিম শরীফের একটা হাদিস শোনাই, 472 নাম্বার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গোরস্থানে গেছে। গোরস্থানে যাওয়ার পর নবীজি বললেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন, হে কবরবাসী মুমিনগণ, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এই কথা বলার পর আল্লাহ নবী বললেন, ওয়াদিতু আন্না কদ রাইনা ইখওয়ানানা, আমার আশা আমি যদি আমার ভাইদেরকে দেখতাম। সাহাবারা বললেন, আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কি আপনার ভাই না? নবীজি জবাব দিলেন, আনতুম আসহাবি, তোমরা হলে আমার সাহাবা, ওয়া ইখওয়ানুনা আল্লাযীনা লাম ইয়াতু বাদু, আমার ভাই তারা যারা এখনো দুনিয়াতে আসে না, মানে আমরা। সুবহানাল্লাহ, আমাদেরকে নবীজি ভাই বললেন। এখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা এখনো দুনিয়াতে আসে না তারা আপনার ভাই? কয় হ্যাঁ। সবাই বলেন নবীজি আমাদেরকে কি বলছে? ভাই। সবাই বলেন তো কি বলছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ভাই বলেছেন। কিয়ামতের ময়দানে আপন ভাই আপন ভাইয়ের থেকে পালাবে। সূরা আবাসা আয়াত নাম্বার 34, 35, 36 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন মানুষ তার ভাই থেকে পালাবে। মানুষ কার থেকে পালাবে? ভাই। সূরা আবাসার মধ্যে আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে মানুষ তার ভাই থেকে পালাবে। আমাদের নবী গোরস্থানের মধ্যে সাহাবাদেরকে বললেন, যারা আমার ভাই তারা এখনো দুনিয়াতে আসে নাই। খুব মন দিয়ে কথাটা বুঝেন। নবীজি বললেন আমার ভাইরা এখনো দুনিয়াতে আসে নাই। এবার সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা এখনো দুনিয়াতে আসে নাই তাদেরকে আপনি কিয়ামতের ময়দানে কিভাবে চিনবেন? নবীজি জবাব দেয়, কিয়ামতের ময়দানে কালো একটা প্রাণী সাদা প্রাণীর মধ্যে চিনতে যেমন কোনো কষ্ট হবে না, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মাঝে আমার ওই ভাইদেরকে চিনতে কষ্ট হবে না। কেন জানো? কিয়ামতের ময়দানে গুররাম মুহাজ্জালিনা মিনাল ওযু, আমার ওই ভাইরা নামাজের আগে ওযু করার কারণে তাদের হাতগুলা, তাদের পাগুলা, তাদের কপাল, ওযুর অঙ্গগুলা এমন ভাবে চকচক করতে থাকবে, দেখলেই চিনতে পারবো তারা আমার ভাই। আপন ভাই ভাই থেকে পালাবে। আমাদের নবী আমাদেরকে ছেড়ে পালাবে না, আমাদের নবী আমাদেরকে ভাই বলছেন। তো নবী এই ভাইদের থেকে পালাবে না, কিন্তু আপন ভাই ভাই থেকে পালাবে। কিয়ামতের ময়দানে আমাদেরকে নবী ভাই বললেন যে আমাদের ভাইকে আমি চিনবো ওইভাবে তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো বলে। এখন আমাদের চেহারার মধ্যে নূর হবে অজু করার কারণে, তাহলে নামাজ যদি পড়ি অজু করা হবে, আর অজু যত বেশি করব তত আমাদেরকে আল্লাহ নূরান্বিত বানায়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজের 2 নাম্বার উপকার, নামাজ পড়লে নূর পয়দা হবে। নামাজের 3 নাম্বার উপকার, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাবে যদি আপনার সহজ হয়ে যায়, সঠিক হয়ে যায়, অন্যান্য আমলগুলা ঠিক হয়ে যাবে। সহিহুল জামে হাদিস নাম্বার 2573 নাম্বার হাদিস, 2573। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহ নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নাসাইর 466 নম্বর বর্ণনা, নবী বলেন ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাতুহু, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দা নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন সালাহা, নামাজের হিসাব যদি সঠিক হয়ে যায়, সালাহা সাইরু আমালি, তার অন্যান্য সব আমলগুলো সঠিক হয়ে যায়। কিয়ামতের ময়দানে ইবাদতের মধ্যে সর্বপ্রথম আমাদের হিসাব নেওয়া হবে নামাজের। আল্লাহ এই নামাজের গুরুত্ব আমাদেরকে অনুধাবন করে প্রতিনিয়ত ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে যেন আমরা আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার, যারা নামাজ পড়বে আল্লাহ নিজ জিম্মায় তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের 1420 নম্বর হাদিস, 1420 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ, 5 ওয়াক্ত নামাজ বান্দার উপর আল্লাহ ফরজ করেছেন। মান জাআ বিহিন্না লাম ইউদায়্যি মিনহুন্না শাইআ, নামাজ যদি কেউ সুন্দরভাবে আদায় করে, নামাজ যদি নষ্ট না করে, কানা লাহু ইনদাল্লাহি আহদুন আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহর ওয়াদা, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। যে ব্যক্তি নামাজ পড়বে, 1 ওয়াক্ত নামাজও নষ্ট না করবে, আল্লাহর ওয়াদা, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, নামাজ অস্থিরতা থেকে মুক্তি দান করে। যারা অস্থিরতার মধ্যে আছেন, নামাজ পড়বেন, নামাজ এই অস্থিরতা থেকে আপনাকে মুক্তি দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাআরিজের 19, 20, 21, 22 নাম্বার আয়াতে বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। ইদা মাসসাহুশ শাররু জাজুআ, মানুষকে যখন কোনো অকল্যাণ স্পর্শ করে, জাজুআ, সে অতিশয় উৎকণ্ঠিত হয়ে পড়ে। ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআ, মানুষের যখন টাকা পয়সা আছে, মানুআ, মানুষ কৃপণ হয়ে যায়। টাকা পয়সা আসলে কৃপণ হয়ে যায়, বিপদে পড়লে উৎকণ্ঠিত হয়ে যায়। এরপরে দেখেন কি কয়, ইল্লাল মুসাল্লিন, তবে যারা নামাজি তারা না। যারা নামাজ পড়বে তারা হতাশায় ভুগবে না, পেরেশানিতে থাকবে না, তারা কৃপণ হবে না। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা নিয়মিত নামাজ আদায় করবে। নিয়মিত যারা নামাজ আদায় করবে, অস্থিরতা থেকে আল্লাহ তাদেরকে মুক্তি দান করবেন। 6 নাম্বার, নামাজ সর্বপ্রকার অশ্লীলতা থেকে আপনাকে হেফাজত করবে। সূরা আনকাবুত আয়াত নাম্বার 45, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজ থেকে হেফাজত করে। যুবকরা কয়, হুজুর নামাজ পড়ি, এরপরেও আমি আকাম ছাড়ি না। অনেকে বলে নামাজ পড়ে সমাজে, অনেকে এরপরেও খারাপ কাজ ছাড়ে না, এমন মানুষ আছে না? আচ্ছা, এবার এই জায়গাটা একটু মন দিয়ে বুঝেন। আজকে এশার নামাজ যারা পড়ছেন, কারা পড়ছেন এটা বলবো না আমি, যারা পড়ছেন, এশার নামাজ পড়তে গেলেন, পড়তে যাওয়ার আগে আপনার এক বন্ধু বললেন, এই নামাজের পরে কিন্তু আমরা ওই জায়গায় যাবো, টেলিভিশনে ওই খেলা আছে, খেলা দেখতে যাবো, তুই তাড়াতাড়ি বাইরো। তো আপনি নামাজের 5 মিনিট আগে ঢুকছেন, এশার নামাজ পড়তে 5 মিনিট গেল আগে, এশার নামাজ সুন্নত বিতির সহ মোট 25 মিনিট মসজিদে কাটাইলেন। নামাজের পর মসজিদ থেকে বের হওয়ার সময় একজন কয়, ভাই একটু তালিমে বসেন, এই 10-15 মিনিট কথা হবে, একটু বসেন। আপনি শরমে তালিমে বসেন, নাও করতে পারেন নাই, শরমে বসে গেছেন। তালিমে বসার পর আরো 20 মিনিট, আগের 25 আর 20 মিনিটে হয় কত, 45। মসজিদ থেকে বের হওয়ার সময় ইমাম সাহেব কয়, কি আব্দুর রহমান কেমন আছো? জি হুজুর ভালো আছি। তোমার সাথে 2 মিনিট কথা বলা যাবে? হ্যাঁ বলেন। হুজুরে ধরার পর চিন্তা করছে, ইমাম সাহেবের কিভাবে না করি। হুজুর আরো 15 মিনিট নিছে, 45 আর 15 কত হলো? এই যে নামাজে যাওয়ার কারণে 1 ঘন্টা গুনাহ করেন নাই, নামাজে যাওয়ার কারণে আপনার 1 ঘন্টা গুনাহ হয় নাই, এই তো নামাজ আপনাকে অশ্লীলতা থেকে, গুনাহ থেকে হেফাজত করলো। এবার দৈনিক আপনি হিসাব করেন, দৈনিক সালাত আদায় করতে, নামাজ আদায় করতে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে 2.25 ঘন্টা, 2 ঘন্টা ধরেন, ওই 2 ঘন্টা তো গুনাহ করেন না। ওই 2 ঘন্টা মসজিদে যাওয়ার কারণে ভালো মানুষদের সাথে আপনার কথাবার্তা, উঠা বসা যখন হবে, কথা ভালো মানুষদের সাথে বলার পরেও তখন আর গুনাহ হবে না। আস্তে আস্তে প্রাথমিকভাবে নামাজের সময়গুলো তো আপনার গুনাহ হবেই না, নামাজে নিয়মিত যেতে যেতে এক পর্যায়ে গুনাহের পরিবেশ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। এই জন্য নামাজ অশ্লীলতা থেকে আপনাকে মুক্তি দান করে। 7 নাম্বার উপকারিতা,
নামাজ যারা পড়ে তাদের আগের গুনাহগুলা আল্লাহ মাফ করে দেয়। মুসলিম শরীফের 1407 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা ইয়াতাওয়াদ্দাউ রাজুলুন মুসলিমুন ফায়ুহসিনুল ওযুআ, কোন মুসলমান ওযু করার পর সুন্দরভাবে ওযু করার পর ফায়ুসাল্লি রাকাতাইনি, 2 রাকাত নামাজ আদায় করে। আজকে আপনাদের কেউ যদি ওযু করেন, করার পর 2 রাকাত সালাত আদায় করলেন, করার পর এরপর আল্লাহর কাছে বললেন, আল্লাহ গুনাহ হয়ে গেছে, শুধু এটা না বলা লাগবে না, বলবেন আস্তাগফিরুল্লাহ ইল্লা গফারাল্লাহু লাহু যামবা, আল্লাহ তার অতীতের সব গুনাহগুলো মাফ করে দেয়। এশার নামাজ যারা পড়ছেন, মাগরিব থেকে এশা পর্যন্ত যত গুনাহ হয়েছে এই গুনাহ আল্লাহ মাফ করে দিস। as-সালাওয়াতুল খামস মুকাফফিরাতুন লিয-যুনুব, 5 ওয়াক্ত নামাজ এর মাঝে যত গুনাহ হয় নামাজ পড়েন সাথে সাথে গুনাহগুলা ঝরে পড়ে যায়। তাহলে নামাজ গুনাহ মাফের একটা কারণ। 8 নাম্বার, যারা নামাজ আদায় করবে, নামাজ আদায়কারী ব্যক্তি তাদের মর্যাদা বৃদ্ধি পেয়ে যায়। মাদান রহমতুল্লাহি আলাইহি বলেন, লাকিতু সাওবান, আমি আল্লাহর নবীর গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলাম। আমি তাকে প্রশ্ন করলাম, এমন একটা আমলের কথা বলো যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে আর আমার মর্যাদা বেড়ে যায়। 3বার প্রশ্ন করলাম, কোনো জবাব দেয় না। 3বার প্রশ্ন করার পর এবার সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, যারা সালাত আদায় করবে, তুমি যদি তোমার মর্যাদা বাড়াইতে চাও, ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফাআকাল্লাহু বিহা দারাজা, নামাজের মধ্যে যখন একটা সিজদা দাও সাথে সাথে তোমার মর্যাদা বেড়ে যায়। মুসলিম শরীফের 980 নম্বর হাদিস এটা। এবার আপনারা এই এলাকার আশিক রাসূল আছেন কারা কারা? আশিক রাসূল মানে যারা নবীর মহব্বতে পাগল, এর তো সবাই আমরা, কি বলেন? আরেক দল আছে আশিক রাসূল, যারা মূলত নামাজ রোজা করে না, কিন্তু ওরা দাবি করে নবীরে খুব মহব্বত করে, এটাও আশিক রাসূল। এবার বলেন তো, আমরা কি দাবিতে আশিক রাসূল হব না বাস্তবিক আশিক রাসূল হব? বাস্তবিক আশিক রাসূল কারে বলে? দেখেন কারে বলে, আজকে থেকে জানেন। নামাজ যে যত বেশি পড়বে জান্নাতে সে তত নবীর কাছাকাছি থাকবে। এতদিন খালি শুনতেন যে নবীর প্রেম খালি যত বেশি দেখাইবা নবীর কাছে থাকবা। আজকে থেকে দেখেন নবীর প্রকৃত প্রেম কাকে বলে। নবীর এক সাহাবা, সারা জিন্দেগি তার নামটা মনে রাখবেন, রবিআ ইবনে কাব। বলেন কি নাম? বেদাতি যারা আছে, যারা জিলাপি টিলাপি খায় আর কয় নবীরে খুব ভালোবাসি, নামাজ রোজা করে না, তাদেরকে এই সাহাবার নাম দিয়ে দলিল দিবেন। বলেন কি নাম? রবিআ ইবনে কাব। মুসলিম শরীফের 981 নম্বর হাদিস, রবিআ ইবনে কাব বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর সাথে রাত্রি জাগরণ করলাম। রাতের বেলা আল্লাহর রাসূল সালাতে দাঁড়াবেন, নামাজ পড়ার জন্য যখন ঘুম থেকে জাগ্রত হলেন, আতাইতুহু বিউযুইহি ওয়া হাজাতিহি, আমি নবীর ওযুর পানি আনলাম, প্রয়োজনীয় জিনিসগুলো আনলাম। আল্লাহ নবী ওযু করলেন, ওযু করার সময় আমার দিকে তাকায় বললেন, সাল, এই মিয়া কিছু চাইলে চাও। মন দিয়ে শুনেন, তুমি কিছু চাও আমার কাছে, যা চাইবা তাই দিব। সুবহানাল্লাহ। এখন আমাকে আপনারা যদি নবী কোনোদিন এই কথা বলতেন স্বপ্নেও, কথার কথা, দেখেন সাহাবারে ডাইরেক্ট বলতেছে, তুমি যা চাইবা আমার কাছে চাও, এখন যা চাইবা তাই দিব। আমি আর আপনি যদি হইতাম এই যুগের মানুষ, আমরা মনে এটাই কইতাম, হুজুর একটা 10 তলা বাড়ি দরকার, এটাই মনে কইতাম না, আর কি কম আমরা। সাহাবা রবিআ ইবনে কাবের এই হাদিসটা বিশ্বাস করেন, আমি প্রায় প্রতিদিন পড়ার চেষ্টা করি। কি আজীব বর্ণনা। রবিআ ইবনে কাব জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার কাছে জান্নাতে আপনার কাছাকাছি থাকতে চাই। নবীজি কই, এটাই চাও তুমি? আও গায়রা যালিকা, এছাড়া আর কিছু না? কয় না, আর কিছু না, এটাই চাই। কয় তুমি আমার কাছাকাছি থাকতে চাও, এটা আর কিছু না? কয় না হুজুর, এটাই চাই। নবী বললেন, ঠিক আছে, আলাইকা বিকাসরাতিস সুজুদি আলা নাফসিকা ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি নামাজ পড়ো, সিজদা দাও, যত বেশি নামাজ পড়বা সিজদা করবা তত বেশি জান্নাতে আমার কাছাকাছি থাকবে। তাহলে আজকে থেকে কি বুঝলাম? নবীর প্রেম মোহাব্বত নামাজ ছেড়ে দেওয়ার মধ্যে না নামাজ পড়ার মধ্যে? আমি বুঝি না মানুষ কোত্থেকে এই কথাগুলা পায়। কয় নবীর প্রেম আছে ভিতরে, নামাজ না পড়লে কি হবে? অথচ নবী বলছেন, যত বেশি নামাজ পড়বা তত আমার কাছে জান্নাতে থাকবা। কয় নম্বর হাদিস? মুসলিম শরীফের 981। সাহাবাটার নাম রবিআ ইবনে কাব। কেউ ঝগড়া করলে
সহজ ভাষায়, নরম ভাষায় বলে দিবেন, ভাই নবীর এক সাহাবা রবিয়া ইবনে কাব নবীজির অজুর পানি এনে দিছে। নবীজি তাকে বলছে, তুমি আমার কাছে যা চাইবা তাই দিব। ওই সাহাবা বলছে, হুজুর আমি জান্নাতে আপনার কাছাকাছি থাকতে চাই। নবী বলছে, বেশি বেশি সেজদা করো, নামাজ পড়ো, তত জান্নাতে আমার কাছাকাছি থাকবে। এ হলো 9 নাম্বার নামাজের উপকারিতা। নামাজের 10 নাম্বার উপকার, আমরা ঘর থেকে বের হয়ে হেঁটে হেঁটে নামাজে রওনা করলাম, শুধু ঘর থেকে বের হয়ে পাটা রাখলাম, 1 পা 2 পা এইভাবে নামাজে আসলাম। এই যে নামাজে আপনি রওনা করলেন, এই পা ফালানোর সাথে সাথে 1 পা ফালাইলেন, মর্যাদা বেড়ে গেছে, আরেক পা ফালাইছেন, একটা গুনাহ মাফ হয়ে গেছে। একটা গুনাহ কি হয়ে গেছে? মাফ হয়ে গেছে। সত্যি কথা, আপনি এটা করলেন, সাথে সাথে আপনার একটা গুনাহ মাফ হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাতাহহারা ফি বাইতিহি, কোন ব্যক্তি বাসায় ওযু করছে, ওযু করার পর সুম্মা মাশা ইলা বাইতিম মিন বুয়ুতিল্লাহ, এরপর আল্লাহর কোন মসজিদের দিকে রওনা করলো, আল্লাহর ঘরের দিকে রওনা করলো, নবীজি বলেন তার যেই 2টা কদম, এই 2 কদম 2 ভাগ হয়ে যায়। 1 পা ফেলানোর সাথে সাথে রুফিআত লাহু দারাজা, তার মর্যাদা বেড়ে যায়। ওয়াহুত্তাত আনহু খতিআ, আরেক পা ফেলানোর সাথে সাথে তার গুনাহ মাফ হয়ে যায়। নামাজে হেঁটে হেঁটে যাব, তাও আমাদের লাভ, লস নাই। এই গেল 10 নম্বর উপকারিতা। 11 নাম্বার, যারা সকাল সন্ধ্যায় মসজিদে যায়, তার মানে ফজর জোহর আসর সব ওয়াক্তে যারা মসজিদে যায়, বুখারী শরীফের 662 নম্বর হাদিস, মন দিয়ে শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাদা ইলাল মাসজিদি ওয়া রাহা, যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদে যায়, আ'আদ্দাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা ওয়া রাহা, যতবার সকাল সন্ধ্যায় মসজিদে যায় ততবার জান্নাতে আল্লাহ তার জন্য মেহমানদারি তৈরি করে দেয়। আপনাদের মধ্যে যারা যত বেশি নামাজ পড়ে, তার তত বেশি খানা রেডি হইতেছে জান্নাতে, পেট রেডি করেন খাওয়ার জন্য। যত বেশি নামাজ পড়বেন তত বেশি মেহমানদারি আপনার জন্য তৈরি হবে, বুখারী শরীফের হাদিস, সত্যি কথা। 12 নাম্বার, আমরা যারা নামাজ আদায় করি, আমাদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে 3টা দোয়া করে। সুবহানাল্লাহ। কয়টা দোয়া করে? বুখারী শরীফের 2119 নাম্বার হাদিস, 2119 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহুল্লাযী ইউসাল্লা ফি, নবীজি বলেন, তোমরা যখন মসজিদে যাও, যাওয়ার পর যেই জায়গায় নামাজ আদায় করো, নামাজ আদায় করা পর্যন্ত যতক্ষণ বসে থাকবা। আপনারা মসজিদে নামাজ পড়ে দৌড় দিন না, বাসায় একটু বসে থাকেন, নামাজ পড়েন, একটু ইবাদত করেন, তাসবিহ পড়েন। কি করে জানেন? সালাম ফিরানোর পর এত জোরে দৌড় দেয়। আর জুমার নামাজ পড়ানোর পর অনেক মানুষ আছে, এরা একামত শেষ হলে নামাজে যায়, সালাম ফিরালে দৌড় দেয় বাড়িতে, আছে না জুমার নামাজে এরকম? এইগুলো কোন ধরনের মুসল্লি আল্লাহ জানে। আমার একটা বয়ান আছে, দেখবেন জুমায় 3 ধরনের মানুষ যায়, একটা বয়ান আছে। এই বয়ান আমি বলছি, যারা এরকম দ্রুত যায় আর আসে, এরা ফাও ফাও জুমার নামাজে যায়। হাদিসে আসছে, গিয়া কি করে? জুমার নামাজের আগে মসজিদের সামনে পাগলা পানি টানি আইসক্রিম থাকলে দেড় খাইতে থাকে, অপেক্ষা থাকে হুজুর কখন একামত দিবে, আমি দৌড় দিব। নামাজের পর পর দ্রুত দৌড় দিয়ে মসজিদ থেকে বের হয়। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতক্ষণ নামাজি ব্যক্তি নামাজের জায়গায় বসে থাকে, ততক্ষণ ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ তুমি এই বান্দার উপর দয়া করো, বান্দার উপর শান্তি নাজিল করো, ওয়ারহামহু, আল্লাহ তুমি তার উপর রহমত নাজিল করো, ওয়াগফির লাহু, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। এই 3টা দোয়া ফেরেশতা করতে থাকে যতক্ষণ ওখানে বসা। তাহলে যতক্ষণ পর্যন্ত এই জায়গায় নামাজ আদায় করা হয়, অথবা এমনি আসেন, আপনার জন্য ফেরেশতা দোয়া করে। এলো 12 নাম্বার উপকারিতা নামাজের। এই জন্য আমরা এই জায়গায় যারা আছি, আমরা ওয়াদা করতে পারি কিনা ইনশাআল্লাহ যে আমরা 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না? সত্যি তো? 1 ওয়াক্ত নামাজও আমরা ছাড়বো না, আল্লাহ তৌফিক দান করেন। হাত নামান। আপনারা বাসা থেকে মসজিদে আসছেন, মসজিদ থেকে এরপরে বাসায় যারা যান, অন্য কোনো কাজ করবেন না। যেমন নিয়ত করছেন বাসায় যাওয়ার সময় বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলাটা হইতেছে, একটু স্কোরটা দেখা যায়, এরকম না। মসজিদে যাবেন, আবার বাসায় আসবেন। হাদিসে সহিহুল জামে কিতাবের নাম 445 নাম্বার হাদিস, নবীজি বলেন, কানাফি সলাতিন হাত্তা ইয়ারজিয়া, মুসল্লি বাসা থেকে মসজিদে যাওয়ার পর মসজিদ থেকে বাসা আসা পর্যন্ত সে নামাজে থাকলে যেই সওয়াব হইতো, ওই সওয়াব তাকে বাসা আসা পর্যন্ত দেওয়া হয়। এলো নামাজের 13 নাম্বার উপকারিতা। আল্লাহ আমাদের সকলকে নামাজের উপকারিতাগুলা অনুধাবন করে নামাজের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। জামাতের সাথে আমরা নামাজ আদায় করবো। এতক্ষণ শুধু নামাজের কথা বললাম, জামাতের সাথে নামাজ আদায়। বলেন তো কিসের সাথে নামাজ আদায়?
বুখারী শরীফের 445 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, সালাতুল জামাআতি তাফজুলু সালাতাল ফাজরি বি27 দারাজা। একাএকি নামাজ আদায় করবে যেই ব্যক্তি, ওই ব্যক্তির চাইতে যারা জামাতের সাথে নামাজ আদায় করে তাদেরকে আল্লাহ 27 গুণ বেশি সওয়াব দিয়ে দেয়। কয় গুণ বেশি সওয়াব দেয়? 27 গুণ। আর যারা জামাতে উপস্থিত হয় না, আল্লাহ নবী বলেন, লাকাদ হামামতু আন আমুরা, আমার মন চায় আমি আদেশ করি কোন এক ব্যক্তিকে আযান ইকামত দেওয়ার জন্য, সুম্মা আমুরা রাজুলান ফায়া উম্মা বিসসালাহ, এরপর এক ব্যক্তিকে বলবো ফায়া উম্মু বিন্নাস, আরেকজনকে বলবো তুমি ইমামতি করো, সুম্মা এরপর আখুযু শু'লাব মিনান নার, আগুনের মশাল নিয়ে আমি ওই ব্যক্তির বাড়িতে যাই যেই ব্যক্তি আজান শোনার পরে জামাতে উপস্থিত হয় না কোনো কারণ ছাড়া, তার ঘর বাড়িগুলো আমি জ্বালায় দেই। এই কথাটা এই যুগে এইভাবে অনুধাবন করবেন, ছি ছি ছি, আমি একজন মুসলমান, আজান শোনার পরেও আমি সুস্থ মানুষ, মসজিদে যাই না। নবী বেঁচে থাকলে আমার ঘরটা পুরাই দিতে চাইতো। নবী বলেন, 2 কারণে তাদের ঘর আমি পুরাই না। এক, ঘরের মধ্যে নারী আছে, 2 শিশু আছে। নারী শিশু না থাকলে আমি ঠিকই তাদের ঘরে আগুন জ্বালায় দিতাম। ভাই, কথাটা বুঝে আসছে সবার? তাহলে জামাতে উপস্থিত হতে হবে পুরুষরা। এই যুগে আবার একদল মানুষ বের হয়েছে, নাউজুবিল্লাহ, কিছু যুবক এই ফেসবুক আর ইলেকট্রনিক মিডিয়া আসক্তি হয়ে তারা কি জানি নতুন নতুন মাসালা শিখছে। শিখার পর মসজিদের পাশে গিয়ে গল্প করে, ইমাম সাহেব জামাতে নামাজ সালাম ফেরানো শেষ করে এরপর এর আগে নামাজ পড়ে। আমি বলবো না তারা কারা। আপনারা মানে খুব বেশি হাদিস বুঝতেছেন নাকি? এটা তো ঠিক না, এটা অন্যায়। আপনারা এত বেশি হাদিস বুঝে ফেললেন, বুঝে ফেলার পর আপনারা মসজিদের পাশে গিয়ে দাঁড়ায় গল্প করেন, কিন্তু আপনারা নামাজে দাঁড়ান না। এটা ঠিক না। এটা ইলেকট্রনিক আর ফেসবুকের মিডিয়ায় আসক্তি হয়ে তারা এই কাজ করে। তারা ওই ব্যক্তিদের দ্বারা আকৃষ্ট যারা এই মাইকের সামনে বৈশা জনগণের 4-5টা বিষয়ে সারাক্ষণ বলতে থাকে। 100টা মাহফিলের 100 মাহফিলে খালি এই কথাই কয়। পরে যুবকরা চিন্তা হয়, ঠিকই, ওই হুজুরের পিছনে মনে নামাজ হয় না, হুজুর নাবির নিচে হাত বাঁধে। কি এক ঝামেলা তৈরি হয়ে যায়। এই জন্য মেহেরবানি করে এই জাতীয় কাজ করেন না, নামাজ পড়বেন। জানি না নদীর এই পারে এই অ্যালার্জি আছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন জামাতের সাথে যেন নামাজ আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এক অন্ধ সাহাবা রিয়াজুস সালিহিনের হাদিস নবীজির কাছে আসছে। আসার পর কয়, ইয়া রাসূলুল্লাহ, লাইসা লি কাঈদুন ইয়াকুদুনি ইলাস সালাত, চোখে দেখি না আমার এমন কেউ নাই যাকে আমি ধরে ধরে নামাজে আসতে পারি। হুজুর, এমন কেউ নাই যার হাতটা ধরে আমি নামাজে আসতে পারি, বা কেউ আমাকে ধরে নামাজে আনবে? হুজুর, আমার কি অনুমতি আছে কিনা আমি নামাজ বাসায় পড়বো? ফারাখ্খাসা লাহু, আল্লাহ নবী বললেন, যাও তুমি বাসায় নামাজ পড়ো, যেহেতু মসজিদে আনার মতো কেউ নাই। কথা কি বুঝে আসছে? এতটুকু পুরাটা শেষ করি নেই হাদিস। ফালাম্মা ওয়াল্লাহ, অন্ধ সাহাবা যখন বাড়িতে রওনা করলেন, নবীজি ডাক দিয়ে বললেন, এইদিকে আসো, শোনো শোনো শোনো, হাল তাসমাউন নিদা, বাসায় যখন থাকো আজান শোনো কিনা? কয়, জি হুজুর, বাসায় আজান শোনা যায়। নবীজি কয়, ফাজিব, আজান যদি শোনো তাহলে মসজিদে এসে নামাজ পড়ো। অন্ধ সাহাবা, মসজিদে আনার মতো কেউ নাই, নবীজি অনুমতি দিছে বাসায় নামাজ পড়ার। রওনা করছে, কয় আজান শোনো? কয় জি, মসজিদে আসো, নামাজ পড়ো। এখন আমরা এই জায়গায় অন্ধ কারা কারা জানি? হ্যাঁ, তাহলে আমরা রমজানের এই আমলের অভ্যাস ধরে রাখবো তো ইনশাল্লাহ? নামাজে আমরা উপস্থিত হব তো ইনশাল্লাহ? তাহলে নামাজে জামাতে পুরুষরা আমরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তৌফিক দান করেন। নামাজের মধ্যে একটা নামাজ আছে ফজরের নামাজ, জানেননি আপনারা? কোন নামাজ? ফজরের নামাজ। এই ফজরের নামাজের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআ, একটু আগে যে নামাজ পড়ছি কোন নামাজ? নবীজি বলেন, যে ব্যক্তি জামাতের সাথে এশার নামাজ আদায় করে